নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধা হবে। সংসারের খরচ সাশ্রয় করার পাশাপাশি নিজেদের জন্য আমরা কিছুটা সময় বের করতে পারবো। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন বিভিন্ন কৌটো যেমন বাজার থেকে আমরা কিনে আনি, সেটার মধ্যে মানে খাবার সমেত যে কিনে আনি, দেখবে খাবারটা শেষ হয়ে গেলে কিছু ভালো বেশ শক্তপোক্ত মেটেরিয়ালসের এরকম কৌটো থাকে যেগুলো দেখবে আমাদের ফেলতে ইচ্ছে করে না। তো সেগুলোর মধ্যে তোমরা প্রয়োজনীয় অনেক কিছু কিন্তু অর্গানাইজ করে রাখতে পারো। সেরকমই দেখো, এটা একটা আইসক্রিমের কৌটো। কৌটোটা বেশ দেখতে সুন্দর আর মেটেরিয়ালসটাও বেশ শক্তপোক্তই আছে, তাই ভাবছি এটাকে ফেলে না দিয়ে এটার মধ্যে কিছু কিচেনের জিনিস অর্গানাইজ করে রেখে দেব। যাদের ওপেন কিচেন, মানে অনেকেরই আছে মডিউলার নয়, তারা কিন্তু এরকমভাবে যদি একটু বুদ্ধি করে কাজগুলো করতে পারো তাহলে কিন্তু অল্প জায়গার মধ্যে পুরো কিচেনটাই ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে। তো দেখো, আমি এটার মধ্যে চায়ের ছাঁকনি, পিলার, তারপরে খুন্তি, হাতা, সাঁড়াশি, ছুরি, যা কিছু আছে সবই উল্টে উল্টে কিন্তু দেখো রেখে দিয়েছি। এতে দেখো দেখতেও ভালো লাগছে, জায়গাটা কিন্তু গোছানোও লাগছে। আর এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে কি হয়, দেখবে একটা পাওয়া যায় তো আর একটা পাওয়া যায় না। সেই কারণে এরকম বাজার থেকে যদি কোনো কৌটো আসে ভালো, সেগুলো ফেলে না দিয়ে এইভাবে কিন্তু ইউজ করতে পারো। ভালো লাগলে লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। পরবর্তী টিপস, 2 নম্বর টিপস। এই টিপসটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য। তো দেখো বন্ধুরা, দেখবে আমরা এক্সট্রা কিছু এরকম বোতাম কিন্তু রেখে দিই, তাই না? এটাকে যত্ন করে রাখার চেষ্টা করি যাতে কোনো শার্ট বা জামার বোতামগুলো হারিয়ে গেলে আমরা আবার আর একটা লাগিয়ে দিতে পারি। এছাড়াও দেখবে জামার সাথে কোনো এক্সট্রা বোতাম থাকলে সেটাকেও আমরা গুছিয়ে রেখে দিই, তাই না? তো বোতামগুলো দেখবে রাখলে একটা পাওয়া যায় তো পাওয়া যায় না, আবার দরকারের সময় প্রয়োজন মতো কালারটাও খুঁজে পাওয়া যায় না। তাই একটা ছোট্ট কাজ করতে পারো, তাতে তোমাদের বোতাম কিন্তু কোনো দিন হারাবে না। কি করবে দেখো, এরকম বড় সেফটি পিন নিয়ে নেবে। ছোট সেফটি পিন নিলে বেশি বোতাম কিন্তু এখানে আটবে না, তাই বড় সেফটি পিন নেবে, নিয়ে বোতামের যে ছিদ্রগুলো তার মধ্যে থেকে সেফটি পিনে গেঁথে দেবে। খুব সুন্দরভাবে দেখবে গুছিয়ে রাখা যাচ্ছে অল্প জায়গার মধ্যে, একটা সেফটি পিনের মধ্যেই বোতামগুলো। এখানে অনেকগুলো বোতাম একসাথে ধরে যাবে, তাতে কিন্তু তোমাদের প্রয়োজন মতো তোমরা সেই কালারের বোতামটা নিতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও প্রত্যেকের মাঝে। আর এইভাবে করে এখন থেকে বোতাম গুছিয়ে রাখলে দেখবে অল্প জায়গার মধ্যে জিনিসটাও তোমরা রাখতে পারছো। চলে আসলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপস, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন মশা তাড়ানোর জন্য কোনো এরকম গুড নাইট তেল বা অল আউট আমরা বাজার থেকে কিনে এনে জ্বালাই, দেখবে এর যে তীব্র ঝাঁঝালো গন্ধটা, এটা কিন্তু অনেকেই সহ্য করতে পারে না। এছাড়াও এটা হার্টের পক্ষে কিন্তু প্রচণ্ড ক্ষতিকর, খুবই খারাপ স্বাস্থ্যের পক্ষে। বাচ্চাদের জন্যও ভালো না, সেরকম বয়স্ক মানুষদের জন্যও কিন্তু একেবারেই ভালো না। তো কী করা যাবে, কিন্তু মশা তাড়ানোর জন্য তো এরকম বাজার চলতি জিনিস আমাদেরকে ব্যবহার করতেই হবে, তাই না? না হলে মশার কামড়ে আমরা অতিষ্ঠ হয়ে যাব। তাই তোমরা এটা ইউজ করলে কিন্তু কোনো ক্ষতি হবে না, তার জন্যই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমি এখানে প্রথমে একটু তুলো নিয়েছি। একটু তুলো নিলেই ভালো হয়। তুলোটাকে আমি দেখো ঠিক অল আউটের ওপরটাতে, এটা কিন্তু সুইচ দেয়াই রয়েছে, তো তারপরে আমি একটু আঙুলের সাহায্যে এটাকে একটু ডেপথ করে দিলাম, যাতে ওই ছিদ্রটার মধ্যে আমি এখানে কর্পূরটাকে রেখে দিতে পারি। তো বন্ধুরা, কর্পূরের গন্ধ কিন্তু ভীষণই ভালো লাগে। আর কর্পূর কিন্তু দেখবে ঠান্ডা লাগলেও কর্পূর ভীষণ ভালো কাজে দেয়। এছাড়াও কিন্তু কর্পূরের একটা পজিটিভ দিক আছে। কর্পূর সন্ধেবেলা জ্বালানো ভালো, এটা একটা পজিটিভ এনার্জি দেয়। সেই কারণে তোমরা সন্ধেবেলা অল আউট জ্বালানোর পাশাপাশি এর ওপরে এরকম তুলোর মধ্যে যদি এক টুকরো কর্পূর রেখে দাও, তাহলে সেটা ঘরের জন্যও ভালো আর স্বাস্থ্যের জন্যও ভালো। আর যাদের এই তেলের গন্ধটা সহ্য হয় না, তাদের আর কোনো অসুবিধেই হবে না। তেলটাও জ্বালানো যাবে, এমনকি সেই গন্ধটাও কিন্তু নাকে আসবে না। তো এরকমভাবেই তোমরা কর্পূর ইউজ করতে পারো গুড নাইটের তেলের সঙ্গে, দেখবে অনেকটাই তোমাদের উপকার হবে। তো দেখো, ভালো করে দেখিয়ে দিলাম। তুলোর মধ্যে অবশ্যই দেবে, নাহলে কিন্তু এর স্মেলটা ছড়াবে না। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো, লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপস, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমি এখানে একটা বাটির মধ্যে একদম একটু পরিমাণে হলুদ দিয়ে নিলাম।
আর হলুদের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল। তো বন্ধুরা, হলুদ আর নারকেল তেলকে মিশিয়ে কিন্তু দারুণ একটা রেমেডি, ঘরোয়া রেমেডি তৈরি করলাম। তো এটা এবার কী কাজে লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আগে ভালো করে মিক্স করে নিলাম। একদম 1 চিমটি হলুদ নিয়ে নিয়েছি, রান্নায় যে হলুদ ব্যবহার করি, কারণ এটা কিন্তু খুবই অ্যান্টিসেপটিক, স্কিনের পক্ষে ভীষণই ভালো। আর সাথে দিয়ে নিয়েছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করে, আমরা সবাই জানি। তো দেখো কি করবে, এই যে দুটো হাতের আর দুটো পায়ের আঙুলের ভাঁজে ভাঁজে এরকম কিন্তু তোমরা দিয়ে রাখবে। যখন জলের কাজ করছো না তখন দিয়ে রাখবে, তাহলে কিন্তু তোমাদের হাতের, যে অনেকেরই আছে আঙুলের ফাঁকে বিভিন্ন স্কিন ডিজিজ হয়, চুলকানি, চামড়া উঠে যাওয়া, সেটা কিন্তু দেখতে ভীষণই বাজে লাগে। আর সেটা হলে দেখবে হাতে প্রচণ্ড ব্যথাও হয়। এই যে আমরা বিভিন্ন সবজি ধোয়াধুয়ি করি রান্নার কাজে, তারপরে মাছ মাংস আষ্টে ধোয়াধুয়ি করি, এই সমস্ত করতে করতে কিন্তু আমাদের হাতের 12টা বেজে যায়। এছাড়া অনেকের জল ঘাটতে ঘাটতে পায়েরও সমস্যা হয়, দেখবে পায়ের ফাঁকে হাজা, চুলকানি, নখকুনি এই সমস্ত হয়। তো তোমরা কিন্তু এরকমভাবে হলুদ আর নারকেল তেল মিশিয়ে তোমরা হাতে পায়ে দিয়ে রাখবে 10 মিনিট, দিয়ে তারপরে প্লেন জলে ধুয়ে দেবে। দেখবে ঘরোয়া উপায়ে তোমরা যদি এটা পরপর কিছুদিন ব্যবহার করো, আমি গ্যারান্টি তোমাদের স্কিন কিন্তু খুবই ভালো হবে আর এরকম সমস্যা হবে না, অনেকটাই কিন্তু সেরে যাবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সবার মাঝে শেয়ার করো। দেখো হাতটা কিন্তু প্রচণ্ড ঝকঝকে হয়ে আছে, তোমরা পায়েও এটা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা উপকারী মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে দেখছো ভিডিওটি সেটিও জানিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে পাশে থেকো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে প্রত্যেক দিন পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।